নতুন করে বিতর্কের ঝড় উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে ঘিরে। সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের সঙ্গে $3.5 বিলিয়ন সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির একাধিক প্রভাবশালী সিনেটর। তাদের অভিযোগ, এই চুক্তিগুলোর মাধ্যমে রাষ্ট্রীয় স্বার্থ নয়, বরং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পরিবার সরাসরি আর্থিকভাবে লাভবান হচ্ছেন। গত 16 মে আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী জানা যায়, যুক্তরাষ্ট্রের একদল প্রভাবশালী সিনেটর ক্রিস মার্ফি, ক্রিস ভ্যান হোলেন, ব্রায়ান শেটজ, টিম কেইন এবং বার্নি স্যান্ডার্স এক গুরুতর অভিযোগ এনেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে দুর্নীতিগ্রস্ত করেছেন। তারা বলছেন, এই অস্ত্র বিক্রির সময় এবং মধ্যপ্রাচ্যে ট্রাম্পের সাম্প্রতিক সফরের সঙ্গে মিল রয়েছে এমন কিছু বিনিয়োগ চুক্তির, যা সন্দেহের জন্ম দিচ্ছে। তাই এই বিক্রির বিরোধিতা করে তারা দুটি অনুমোদন না দেওয়ার প্রস্তাব জমা দিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট $1.6 বিলিয়ন বোয়িং CH চিনহুক 47 হেলিকপ্টার, F-16 এর যন্ত্রাংশ এবং অ্যাপাচি ব্ল্যাক হুক ও চিনহুক হেলিকপ্টার মেরামতের যন্ত্রাংশ বিক্রির অনুমোদন দেয় সংযুক্ত আরব আমিরাতকে। অপরদিকে কাতারকে $1.9 বিলিয়ন MQ-9B প্রেডিটর ড্রোন বিক্রির অনুমোদন দেওয়া হয় গত মার্চে। মার্কিন যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা বলেছেন, এই অস্ত্র চুক্তির বিনিময়ে ট্রাম্প ব্যক্তিগত সুবিধা পেয়েছেন। তারা জানান, গত এপ্রিলে খবর আসে যে সংযুক্ত আরব আমিরাতের একটি বিনিয়োগ প্রতিষ্ঠান MGX ট্রাম্প পরিবারের পেছনে থাকা ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল নামের একটি প্রতিষ্ঠানের তৈরি করা এক ধরনের ডিজিটাল টাকা, যাকে বলা হয় স্টেবল কয়েন, ব্যবহার করে বায়ান্স নামের এক বড় ক্রিপ্টোকারেন্সি কোম্পানিতে $2 বিলিয়ন বিনিয়োগ করবে। এতে ট্রাম্প ও তার পরিবার অর্থনৈতিকভাবে সুযোগ পাচ্ছেন লাভবান হওয়ার। এছাড়া ট্রাম্প পরিবার লক্ষ লক্ষ ডলার আয় করছেন নানান ছোটখাটো ক্রিপ্টোকারেন্সি বা মিম কয়েন থেকে, যার মধ্যে অন্যতম ট্রাম্প নামের একটি কয়েন। ট্রাম্পের এই চুক্তির ব্যাপারে সিনেটররা উদ্বেগ প্রকাশ করেছেন। উদ্বেগের কারণ হিসেবে তারা মনে করেন, UAE এর কাছে বিক্রি করা অস্ত্রগুলো চলে যেতে পারে সুদানের গৃহযুদ্ধের জড়িত র্যাপিড সাপোর্ট ফোর্সের হাতে। মার্কিন সিনেটর ভ্যান হোলেন বলেন, মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী একটি দেশকে অস্ত্র দেওয়া যুক্তরাষ্ট্রের উচিত নয়। এছাড়াও বিতর্কের জন্ম দিয়েছে কাতার সরকারের দেওয়া একটি বিলাসবহুল বোয়িং 747 বিমান নিয়েও, যেটি সাময়িকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে প্রেসিডেন্টের এয়ারফোর্স 1 হিসেবে ব্যবহারের। এই বিমানটি হতে পারে যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচিত কোনো কর্মকর্তার জন্য সবচেয়ে দামি বিদেশি উপহার। এ সম্পর্কে সিনেটর মার্ফি বলেন, ডোনাল্ড ট্রাম্প রাজাদের মতো আতিথেয়তা ভালোবাসেন, আর সেই সুযোগ নিচ্ছে বিদেশি সরকারগুলো। কেউ দিচ্ছেন বিলাসবহুল প্লেন, কেউ ট্রাম্পের ক্রিপ্টোতে বিনিয়োগ।